Hello everyone and welcome to this video. আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে সেল রেফারেন্স। এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাইক্রোসফট এক্সেলে। সো লেটস স্টার্টেড। এইখানে আমাদের কিছু টেবিল ক্রিয়েট করা রয়েছে। তো আমরা যদি প্রথম টেবিল যেটা রয়েছে সেটার দিকে যদি একটু দেখি, এটা হচ্ছে মান্থ, দেন টোটাল রেভিনিউ, টোটাল এক্সপেন্সেস অ্যান্ড টোটাল ইনকাম। তো টোটাল ইনকামটা বের করা কিন্তু খুবই ইজি, খুবই সিম্পল। কি করব যে প্রথমে আমরা ইকুয়াল দিব, তারপর টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সকে আমরা বাদ দিয়ে দিব, তাহলে এখানে চলে আসবে হচ্ছে টোটাল ইনকাম। টোটাল ইনকাম আসার পরে জাস্ট আমরা কর্নার থেকে ডাবল ক্লিক করলে টোটাল ভ্যালুগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে। এখন এইখানে কিভাবে আসতেছে, তো এটা কি করতেছে যে প্রথম যে স্টেপটা আমরা দিয়েছিলাম এই স্টেপটা ফলো করতেছে। তো এই স্টেপটা ফলো করার কারণে কিন্তু আমরা যখন ড্র্যাগ করেছি সবগুলো রেজাল্ট কিন্তু ক্লিয়ারলি আসছে। এখন যদি আমরা এখানে যদি ভিউতে যাওয়ার পরে যদি ফর্মুলাতে যাই, যদি শো ফর্মুলাতে ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে কোনটা আসলে কিভাবে হয়েছে। ওকে, তো এটা আমরা অফ করে দিচ্ছি। দেওয়ার পরে এখন এইটা তো খুব ইজিলি চলে গেল। এখন আমরা একটু এইটার মধ্যে যাই, মাঝখানে যে টেবিলটা রয়েছে এইটার দিকে যাই। তো এখন এইখানে কি যে নেম, গ্রেন, টোটাল, দেন পার্সেন্ট, দেন হচ্ছে স্কোর কত 100, এবং 100-এর মধ্যে রাকিব পাইছে 75 স্কোর। এখন তো সে কত পার্সেন্ট পাইছে, 100-এ কত পার্সেন্ট পাইছে, তো আমরা জানি কিন্তু 75%। তো এটাকে আমরা বের করি। এখন যেহেতু এটা পার্সেন্টে আসবে, এর জন্য আমরা করব হচ্ছে এগুলাকে সিলেক্ট করে এখান থেকে পার্সেন্ট করে দিব। তো আমি মেবি আগে করে রাখছি, যাই হোক। তো এখন পার্সেন্ট কীভাবে করবো, জাস্ট সিলেক্ট করে আমরা পার্সেন্টে ক্লিক করে দিলে এটা কিন্তু পার্সেন্ট ফরম্যাটে চলে যাবে। এখন জাস্ট আমরা কিবোর্ড থেকে ইকুয়াল দিব, দেওয়ার পরে 75-এর সাথে আমরা ভাগ করবো হচ্ছে 100, দেন 75%, ফাইন। বাট আমরা যদি এইটাকে সেমভাবে ড্র্যাগ করে ডাউন দিয়ে দিই, তাহলে এইখানে 96% আসার কথা ছিল, এখানে আসছে 130%। তো এটা অবশ্যই ভুল হয়েছে। কেন হয়েছে? তো এখন যদি আমরা এইখানে এটা দেখি, যদি এখানে ফর্মুলা বারে আমরা ক্লিক করি, তো ফর্মুলা বারে ক্লিক করার পরে এটা কি হচ্ছে যে এই স্টেপটা ফলো করতেছে। কিভাবে? যখন আমরা এই 75 বের করছি তখন আমরা 175 ডিভাইড করছি। সেমভাবে এরপরটা কি হয়েছে যে এই স্টেপটা ফলো করছে, 100 থেকে কিন্তু মুভ করে এটা কিন্তু 75-এ চলে আসছে। এইখানে কিন্তু প্রবলেমটা হয়েছে। তো এখন আমাদের কি করতে হবে, এই যে আমরা প্রথমটা করেছি 75, এই যে এই ঘরটা রেড কালার যে H5, এই ঘরটাকে আমরা ফিক্সড করে দিব, যাতে ওই আমরা ড্র্যাগ করার পরে যাতে এই ঘর থেকে যেন মুভ না করে, কারণ এই ঘরে কিন্তু এটা ফিক্সড থাকবে। এখন এই ফিক্সড করার জন্য মূলত আমরা এখন এই কিবোর্ড থেকে প্রেস করে দিব হচ্ছে F4। যদি আমরা F4 কিবোর্ড থেকে প্রেস করি, এখন আমাদের এইখানে ডলার সাইন আসবে। তো H-এর আগে ডলার সাইন এবং 6-এর আগে ডলার সাইন যদি আসে, মানে H কি, H হচ্ছে কলাম, আর 6 হচ্ছে কি, 6 হচ্ছে রো। তার মানে যেইটার 6-এর আগে ডলার, H-এর আগে ডলার, তার মানে কি পুরো ঘরটা কিন্তু লক হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে নতুন করে ড্র্যাগ করি, তাহলে কিন্তু সবগুলা পারফেক্টলি চলে আসবে। 96 কিভাবে আসে, যে এটা কিন্তু 100-এর মধ্যেই ফিক্সড হয়ে আছে। গেল। এটা একটু সিম্পল, বাট এটা একটু কঠিন। এইটার দিকে আমরা একটু যাই। এখন এইখানে আমরা করব হচ্ছে 5-এর সাথে 5 যোগ করলে হবে 10, দেন এই ঘরটা কত হবে, 10-এর সাথে 15 যোগ হলে হইতেছে 25। এখন যদি আমরা নর্মালি এইভাবে করি, ইকুয়াল 5-এর সাথে যোগ হচ্ছে 5, ইন্টার দিলাম, এইটা আসছে ফাইন, 10 আসছে। বাট এইটাকে যদি আমরা এইভাবে ফিল করে দেই, ফিল করার পরে এখানে আসতেছে 2100, যেখানে আসার কথা ছিল কত, মাত্র 50। তো এইটাকে আমরা করব হচ্ছে সলভ। তো দেখা যাক কিভাবে করা যায়। এখন এইটাকে একটু আমরা আন্ডু করি, এইটার বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে নিই আগে। তো এটা জাস্ট ফর্মুলা থেকে আমরা শো ফর্মুলাটা অন করে রাখলাম। রাখার পরে এখন যদি আমরা দেখি এখানে এইটার যেই ফরম্যাটটা আছে আমাদের, এটা কি হওয়ার কথা ছিল, যে এটা হওয়ার কথা ছিল এই ঘরটার মধ্যে, আর এইটা হওয়ার কথা ছিল এই ঘরটার মধ্যে, 25-এর মধ্যে। বাট এটা মুভ হয় কি, এই যে স্টেপটা আমরা প্রথমে দিয়েছি এই কর্নার, এখন এইটা পুরাটা সেমভাবেই এইভাবে হইতেছে। তো এখন আমাদের কি করা উচিত বা কি করা যায়, এখন আমরা করব হচ্ছে আমাদের এইখানে আমরা বলে দিব হচ্ছে এই যে কলামটা রয়েছে, মানে 6 নাম্বার রো আছে, এই 6 নাম্বার রো থেকে 6 নাম্বার না মেবি 7 নাম্বার, এই 7 নাম্বারের থেকে নিচে বা উপরে আমাদের যাবে না, আর এই কলামের বাইরেও যাবে না। মানে এই যে কলামটা রয়েছে এটা ফিক্সড হবে, আর এই রোগুলোও কি ফিক্স থাকবে, এর বাইরে এটা যাবে না। এখন এটাকে আমরা করি ক্লিয়ার করার পরে
ইকুয়াল দিব, দেওয়ার পরে এখন আমরা 5 এই ঘরটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কিন্তু পার্মানেন্ট কিন্তু অফ হবে না, এটা কিন্তু মুভ হয়ে কিন্তু এম এ থেকে কিন্তু এন এ যাবে। ক্লিয়ার? তো এটা কোথায়, উপর নিচ যেহেতু নামবে না, তো উপর নিচ কোনগুলা, উপর নিচ হচ্ছে 6, 7, 8। তার মানে আমরা কি করে দিব, যে এইটাকে দিয়ে দিব এই যে M7, আমরা 7-এর আগে ডলার দিয়ে দিব। যদি আমরা 7-এর আগে ডলার দিই তাহলে কি এই রোর দিক দিয়ে ওই নিচে আর উপরে যাবে না, নিচে যাবে না, নিচে উপরে যাবে না, বাট এই কলামের দিক থেকে কিন্তু মুভ করবে। তো এখন আমরা একবার যদি দিই F4 তাহলে কি হবে, যে সম্পূর্ণ লক হয়ে যাবে। আমরা যদি আরেকবার প্রেস করি এখন কিন্তু শুধু 7 আগে চলে আসছে। এইবার ঠিক আছে, এইবার দিব প্লাস। এবার হচ্ছে এইটা, এখন এইটা কোন দিকে মুভ করবে, এইটা কি হবে না, এল এ এম এ এন এ যাবে না, বাট এখান থেকে কিন্তু 8 থেকে 9, 10, 11-তে যাবে। তার মানে আমরা লকটা কিসের দিব, এল এর আগে ডলার সাইনটা আসবে। ক্লিয়ার? এল এর আগে ডলার সাইন আসবে। তার মানে দিব F4, আরেকবার দিব F4, আরেকবার দিব F4। এখন আসছে এল এর আগে, যদি আমরা আরেকবার প্রেস করি তাহলে কিন্তু এটা আবার নর্মাল হয়ে যাবে। আমরা আরেকবার প্রেস করতেছি, প্রেস করলে কি এটা নর্মাল হয়ে যাবে। এখন আবার দ্যাটস ইট। এইবার দিলাম আমরা এন্টার, দেওয়ার পরে এখন আমরা দেখি যে পারফেক্টলি হয় কিনা। এখন যদি আমরা লাস্টে যাই তাহলে দেখবো যে এখানে এই 25-এর সাথে এই 25, এই দুইটা ঘর প্লাস হয়েছে। এখন আমরা এখান থেকে শো ফর্মুলাটা অফ করে দিই। অফ করে দিলেই কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে কিন্তু 50 চলে আসছে। কিভাবে আসছে, যে এই ঘরটার সাথে এইটা যেখানে আমরা যাব এটা কিন্তু এই 15, এই 15, মানে কি এইটা কখনো নিচে উপরে হবে না, এইটা যেইখানে রয়েছে, যে রোতে রয়েছে এই রোতে ফিক্স থাকবে, আর এটাই কলামে সেট থাকবে, এই দিকে বা এই দিকে ডানে বামে কোথাও যাবে না। সো দিস ইজ অল ফর টুডে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।